পোস্ট অফিসে দুঃসাহসিক চুরির চেষ্টা। ডিপিএল কোক ওভেন কলোনির পোস্ট অফিসে চুরির চেষ্টা। ডিপিএল কোক ওভেন কলোনির পোস্ট অফিসে এক দুঃসাহসিক চুরির চেষ্টাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে অঘটনটি ঘটেছে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট পোস্টমাস্টার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুষ্কৃতীরা গভীর রাতে পোস্ট অফিসের পেছনের দরজা এবং জানলা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালিয়েছিল। তবে কাঠামোগত সুরক্ষার কারণে শেষ পর্যন্ত তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় কোক ওভেন থানার পুলিশ দল এবং তদন্ত শুরু করে। পোস্ট অফিসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনিক আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সুরক্ষা জোরদার করতে পুলিশ নিশ্চিত করেছে যে শুক্রবার বিকেল থেকেই ওই চত্বরে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হচ্ছে। ঘটনায় জড়িত অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যুরো। আমি দুর্গাপুর দিয়ে সাব পোস্টমাস্টার বলছি। আমি যখন অন্যান্য দিনের মতো প্রত্যেক দিন আজও ঠিক আমি 10টার আগেই আসি, 10:15 যখন এসে অফিস আসি, অফিস এসে প্রথমে আমি একটু সাইডটা মুভ করি, রাউন্ড দিই, যে অ্যাকচুয়াল ঝোপ জঙ্গল আছে তো সাপটাকে ভয় থাকে বলে আমি প্রথমে দেখে নিই যে সাইড টাইডগুলো আমার ওকে আছে কিনা। তো সেই মতো আমি অফিসে ঢুকে আমার বাঁ সাইডে যখন টার্নিং করছি, আমি ওখানে দেখতে পাই যে আমার সামনের যে অফিস রুমের যে দুটো দরজা রয়েছে দক্ষিণ দিকে, সেই দুটো দরজা দুটোই ফুটিয়ে দিয়েছে। ও ফুটিয়ে দেওয়ার পর এই ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যেহেতু শক্ত নেট আছে, ওই নেটের জন্য আর ঢুকতে পারিনি, কিন্তু আমার যে ভিতর দিকে ফ্লেক্স বা আমি যে পাটাগুলোকে দিয়ে রেখেছিলাম সেগুলোকে সব খুলে দিয়েছে। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই একটা অ্যাটাক করেছে। এরপর আমি আর একটু ভিতর দিকে যখন আর একটু ভিতর দিকে যাই, পশ্চিম দিকটা, ওইখানে আমার পিছন দিকে একটা দরজা আছে, সেই দরজাটাকেও দেখছি অর্ধেকটা ফুটিয়ে দিয়েছে। এরপরে আমি এবার অফিসের চাবিটাকে খুলে যথারীতি চাবিটা খোলার পরে দেখি হ্যাঁ ও ঢোকার চেষ্টা করেছিল। আমার যদিও কোনো জিনিসপত্র কিছুই নষ্ট করতে পারেনি, জাস্ট ঢুকেছে। আমার ওই দরজা দুটো জানলাকে ফুটিয়েছে, আরেকটা জানলার পার্ট ফুটিয়েছে এবং আমার পিছন দিকের দরজাটা টোটালি ফুটিয়ে দিয়েছে। তো এরপর আমি পুলিশকেও ইনফরমেশন করি, পুলিশ যথারীতি আসেন এবং ওনারা অ্যাসোল্ট করেন যে আজ থেকে রাত্রে একটা গার্ডের আমরা ব্যবস্থা করব। আমি ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। ওনারাও সবসময় বলেছেন যা কিছু হচ্ছে আমাদেরকে আপডেট জানানোর জন্য। আমি পুলিশকে একটা ইনফরমেশন করবো রিটিন, এবং ডিপিএল কর্তৃপক্ষ বলেছেন যে পিছন দিকটা যাতে গেঁথে দেওয়া যায়, এবং ওনারা একটু টাইম চেয়েছেন। আমি ইমার্জেন্সি বেসিসে বলেছি যে না আজই করতে হবে। আমি কাঠের মিস্ত্রিকেও দেখেছি, উনিও কিছু জিনিসপত্র নিয়ে রিপেয়ারিং করার চেষ্টা করবেন। আমার তো একটু আতঙ্কই লাগছে। কে বা কারা এরকম? না আমার অ্যাকচুয়াল আমি তো এখানে প্রায় 1 বছরের মতোই এখানে আমি জব করছি। আমার মানে কেউ যে এইভাবে পোস্ট অফিসে জানলাগুলোকে ভাঙবে, মানে যদি বলা যায় যে আমার সঙ্গে কারো খারাপ ব্যবহার রয়েছে, এরকম নয়। আমি এটাকে কল্পনার মধ্যে ভাবতেই পারিনি যে কোনো একটা অফিসে এরকমভাবে জানলাগুলোকে ফুটিয়ে সে ভিতরে ঢুকবে। কারণ কি আমাদের সমস্ত কিছু এমনিতেই আমরা আমাদের একটা লিমিটের মধ্যে আমরা টাকা পয়সাগুলো রাখি। জাস্ট আমার কম্পিউটার, পাসবুক প্রিন্টার, এই মেশিনগুলো। কতটা আতঙ্কে আছেন? আমি তো আতঙ্কে আছি, মানে কি আমি এমনিতেই সাপ এবং চোর এগুলোকে প্রচুর ভয় করি। সাপের ভয় করি বলে আমি যখন প্রথম অফিসে জয়েন করি এত জঙ্গলে ভর্তি ছিল, আমি নর্মাল কোর্সে ফিনাইল, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার আর ঝোপ জঙ্গলগুলো আমি নিজের ইয়েতেই আমি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি অফিসটাকে একটু রাখি, এই জন্য আমার সাপের একটু আতঙ্ক হয়ে আছে। আর চোরের আতঙ্কটা মানে নেই, এই কারণে কি আমরা যে জায়গা থেকে আমি চোর ব্যাপারটা বুঝতেই পারি না। কিন্তু এখানে এসে মাঝে একবার শুনেছিলাম যে এই অফিসে নাকি একবার চুরিও হয়েছিল। এই জন্য এই যে চুরি হয়ে গেল, আমি পুলিশকে বলেছি যে আমি সত্যিকার আমার খুব ভয় লাগছে যে হয়তো টাকা পয়সা না হলেও আমার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে সব লন্ডভন্ড করে দিতে পারবে এবং পাবলিককে আমি সার্ভিসটা দিতে পারবো না। এইটা আমাকে খুব মানে পাবলিকদের সার্ভিস দিতে না পারার চিন্তাটা আমার সব থেকে বেশি কাজ করে। আজকে যেমন কি আমি এখনও কাজ শুরু করতে পারিনি, কারণ আমি সবসময় ভয় লাগছে আমি কাজ করতে পারবো কি না পারবো। আমি এসপির কাছে পারমিশন নিলাম, স্যার বললো যে ঠিক আছে আপনি কাজ স্টার্ট করতে পারেন। তো আমি আবার কাজ স্টার্ট করবো। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস, সাব পোস্টমাস্টার, দুর্গাপুর কোক ওভেন কলোনি।